মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী রাজ্যের, এবং সারা ভারতবর্ষের কোথাও ঘটেনি ইডি যেখানে রেড করতে গেছে সেখানে এইরকম ফাইল নিয়ে চুরি, মানে পুরো ইডির যখন সে তদন্ত করছে, তদন্ত চলাকালীন সে তার মধ্যে ঢুকে গিয়ে পুলিশ কমিশনার সমেত মানে বেঙ্গল পুলিশকে নিয়ে গিয়ে সেখানে তার নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করছে। এটা পুরো অন্যায়, এবং পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় এজেন্সি যারা রয়েছেন এবং তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি, এবং আজকে আমরা রাজপথে নেমেছি যাতে যথাযথ এই মমতা ব্যানার্জির যে অত্যাচার, যে স্বেচ্ছাচারিতা এবং তিনি যে আইনকে বুড়ো আঙুল দেখিয়েছেন তার যাতে যথাযথ বিচার হয়, তার জন্য আজকে আমরা রাজপথে এসে পশ্চিমবঙ্গের তৃণমূলের যে সংখ্যাধিক তার থেকে বিজেপির সংখ্যা অনেক বেশি। এখানে মানুষ কোনো কিছু পাওয়ার আশায় আসেনি। তৃণমূলের মিছিলে যায় লোক কিসের জন্য? 100 দিনের টাকার জন্য, লক্ষ্মীর ভান্ডারের জন্য, বা বিভিন্ন রকম সুযোগ সুবিধার জন্য তাদেরকে ভয় দেখিয়ে নিয়ে আসে। কিন্তু বিজেপি র্যালিতে যে মানুষগুলো এসে তারা স্বতঃস্ফূর্তভাবে এসে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, তাদের বাচ্চাদেরকে ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য তারা আজকে এইখানে নেমেছে। এই প্রতিবাদ যাতে তারা আগামী দিনে সুরক্ষিত থাকতে পারে, এবং আমরাও সেই সঙ্গে নেমেছি যাতে আমরা আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা যাতে সুরক্ষিত থাকতে পারি। যে 50 বছর আমরা পেছিয়ে আছি ডবল ইঞ্জিন সরকারের থেকে, সেই ডবল ইঞ্জিন সরকার একটা বারের জন্য যাতে আমরা বিজেপির যে শাসন আছে কেন্দ্রে এবং আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি শাসন একটা বারের জন্য আসুক এবং রাম রাজত্ব প্রতিষ্ঠিত হোক, এবং সেই সুশাসনে আমরাও যাতে সুরক্ষিত থাকতে পারি, সেই জন্যই আজকের এই মিছিল। মানুষ বুঝে গেছে, মাইনরিটির মানুষরা বুঝে গেছে, যারা রাষ্ট্রবাদী মুসলিম তারা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে যেটা ভুল বোঝাচ্ছে দিদি, যে বিজেপি মুসলিম বিরোধী, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখবেন যেখানে বিজেপি শাসিত আছে সেখানে মুসলিমরা সসম্মানে আছে এবং তাদের কোনো রকম অসুবিধা নেই। তাহলে পশ্চিমবঙ্গে হবে কেন? মমতা ব্যানার্জির ভাওতা বা সব বুঝে গেছে, তাই মুসলিমরা আজকে রাজপথে নেমেছে আমাদের সঙ্গে।